বাইরে না, আমার ওয়াইফও বাইরে না। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, ময়না আসলেই সত্যিকার অর্থে ময়না কিন্তু ময়নাই ছিল। কি মায়া তার মুখে! এই রকমের একটি নিষ্পাপ মেয়েকে যারা এই দুনিয়া থেকে একেবারে বিদায় দিল, তারা আসলে কি মানুষের পর্যায়ে পড়ে? সম্মানিত বন্ধুগণ, এই ময়নার বিষয়ে ময়নার বাবা গণমাধ্যম কর্মীদের নিকট কি জানালো, চলুন আমরা এক নজর সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। আমি এটা বোঝাইবার জন্য বলছি, আমার চোখের সামনে কেউ বাইরে না, কেউ সবাই আমার সন্তান। এতক্ষণ এখন পর্যন্ত আমার মেয়ের এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো। তাই আমার তো সন্দেহ সবাই আছে, ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম। এখন এইটারে নিয়ে সেরা কিছু লোকে এটা নিয়ে সেরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার পুলিশ প্রশাসন, আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল, মানে ধরার কাছাকাছি, একটু কাছাকাছি তারা জানতে পারে। তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসে। আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মুখ থেকে শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করেছে। তো পুলিশ প্রশাসন ভাইরা যে মনে আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ, তারা না খাইছেও না খায়, একজনের দেখছি রুটি খাইতেছে, পানি দেওয়া রুটি খায় তাও নেই। এত কষ্ট করে আসে প্রশাসন ভাইরা, কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো? তারা এত কষ্ট করে ধন্যবাদ, তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন, আপনার যথেষ্ট করতেছেন আমার জন্য, আমার মইনার জন্য। তো আমার জন্য না, শুধু আমার মইনার চেহারা দিকে সকল মিডিয়া ভাইসকল অনেক কষ্ট করতেছে। আমার ভাইয়েরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, মানববন্ধন করতেছে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই, আপনারা দোয়া করবেন, আমাকে সহযোগিতা করুন, প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে, তারা সুষ্ঠুভাবে করছে। আপনারা এটারে গুজব ছড়াবেন না ছড়া, এটারে সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী তাকে ধরার জন্য আমাকে সহযোগিতা করুন। আর আপনাকে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি অনেক আসলে খানের সকল থেকে জানি, আপনার মন অবস্থা জানি, অনেকেই আমাকে পোস্ট মানে আপনার ওই যে ছাত্র ভাই যে হাজত আছে আমাকে বলছেন নেশা করার জন্য ওনাকে হাজত রাখা হয়েছে, এটা কতটুকু সত্য? না, আমি তো নেশা আমি জানি না, কিন্তু আমি যতটুকু নেশা করে না হাজত রাখছি এরকম এটা ভুয়া নিউজ, ফেক নিউজ, পুরাটাই ফেক। তারা চাইতেছে এটার একটা মায়ের অন্য দিক দিয়ে মুড়ে করলে তাদের সুবিধা হয়, মানে আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল আছে, অনেক পরিকল্পিত ভাবে কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে। আচ্ছা, এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন, আমি কিন্তু এই কথাটাই বলছিলাম। তো আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমরা যারা চাইতেছি যে আমাদের বোন ময়না হত্যার বিচার হোক, আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি গুণ কষ্ট ওনাদের হইতেছে, ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে। আমাদের যদি এক ফোঁটা চোখ থেকে পানি পড়ে থাকে, ওনাদের চোখের পানির ফুটা আসলে আমরা গণতে পারবো না, মানে এত পরিমাণ চোখের পানি ফুটা পড়তেছে। তো দয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন, আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন ময়নার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক, কঠিন বিচার হোক। তো আপনাদেরকে বলবো, কারো মানে কথাই আপনারা কান দেবেন না। বাইরের ওনারা নিজের মুখ থেকে শুনছেন উনি কি বলছে, সতটা কি, ঠিক আছে? তো কে কি বলো না বলো, ওইদিকে আপনারা কান দেবেন না। আমি সন্তান হারা, আমি কি অবস্থায়, কত কষ্ট, আমার ঘুম নাই, খানা নাই, কত কষ্ট হতো, ফ্যামিলির মধ্যে ঘুম নাই, পোলাপানে একটা বাচ্চা দেখেন হাতের মধ্যে রস হইতেছে, জ্বরে ভয়ে বাইরে জানা, কি আতঙ্কের মধ্যে আছি আমরা। ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কের মধ্যে, আর তারা মজা করিয়া সেটা আমার সুষ্ঠু যাতে বিচার পাবো এইটার প্রক্রিয়ার অন্যভাবে নেওয়ার জন্য তারা উঠে ফিরে লাগছে। আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি, আপনারা আর এই না, আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন, আসেন যাচাই করেন। ঘরে বসে ইমুক অ্যাড দিছে, ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, আর প্রতিনিধির নাম বলেন, আসেন দেখেন, আপনার নিউজ করেন, কিসে নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন যাচাই করেন, আর এসব বন্ধ করেন, আল্লাহর রাস্তায় বন্ধ করেন। আশা করি আপনারা। সম্মানিত দর্শক শ্রোতা, হাজারো চাপের মুখে থাকা সত্ত্বেও ময়নার বাপের মুখ থেকে কিন্তু একেবারেই অথেন্টিক কথা বেরিয়েছে, এবং এই ময়নাকে কেন্দ্র করে যারা অপর তারা ইতিমধ্যে অপরগুলো বন্ধ করুন, কেননা অচারের কারণে এই মাকে সঠিকভাবে যাচাই বাছাই করা আইন পক্ষে একটু টাফ হয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আসুন আমরা, ময়না শুধু একটি পরিবারের নয়, ময়না শুধু একটি বাবা মার নয়, ময়না গোটা দেশের, গোটা জাতির। ময়না আপনার মেয়ে, ময়না আপনার বোন, ময়না আমার মেয়ে, ময়না আমার বোন, এটাই আমাদের ভাবা উচিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।